আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটু বাজারে গেছিলাম, টুকিটাকি কিছু মুদি বাজার এবং মাছ কেনার ছিল। চলুন দেখতে থাকুন। এই দোকানটি হচ্ছে একটি ডেকোরেশনের দোকান। বিয়ের সময় যে ডেকোরেশন না হয় ওইটা, তাই এরকম সাজিয়ে রাখা হয়েছে। এই বাজারটিকে হয়তো অনেকেই চিনবেন। এটি হচ্ছে কাজিরহাট বাজার। এটি সোনাগাজী উপজেলার ভিতরে। আমরা নিত্য প্রয়োজনীয় সামগ্রী এই বাজার থেকে ক্রয় করি। এখন যে দোকানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জমজম শপ। এটি হয়তো অনেকেই চিনবেন, চিনলে অবশ্যই কমেন্টে বলবেন। যাই হোক, আমার কাজ ছিল পূবালী ব্যাংকে, আমি ওখানেই যাব। তো চলুন দেখতে থাকুন। এই তো সামনেই দেখা যাচ্ছে পূবালী ব্যাংকের ব্যানার। আমি পূবালী ব্যাংকের নিচে একটি এটিএম বুথ আছে, ওখানেই যাব। কিছুটা সামনে জমজম সুইটস আরেকটি দোকান খুলেছে। এখানে মিষ্টি বিক্রি করা হয়। তো আমি আর একটু এগিয়ে যাব। আর একটু সামনেই আছে এটিএম বুথ। এই তো আমি চলে আসছি। এখন এটিএম বুথের ভিতরে যাব। এখানকার দরজাগুলো অনেক শক্ত হয়, অনেক শক্তি দিয়ে ঠেলে তারপরে ভিতরে যেতে হয়। যাই হোক, ভিতরে যাওয়ার পর দেখতে পাচ্ছি ওখানে লোক ছিল, ওনারাও টাকা তুলছে। এরপর আমি গেলাম। এই তো আমার কার্ডটা দিলাম বুথে। Please key in your personal identification number. এরপর এক এক করে আমি সবগুলো অপশানে ক্লিক করলাম। Please key in amount. অ্যামাউন্ট লেখার জন্য বলেছে। আমি 5,000 লেখার জায়গায় 50,000 লিখে ফেলেছি। হয়তো আমার হাত মনে করেছে আমি অনেক বড় লোক, কিন্তু না, আমার বুথ বলছে তোমার এত টাকা নেই। তো আমাকে আবার পুনরায় শুরু থেকে টাইপ করতে হয়েছে এবং তারপরে আমি আমার টাকা হাতে পাই। Please. এরপর এটিএম বুথ থেকে বেরিয়ে আমি একটি মুদি দোকানে যাব। মুদি দোকানে গিয়ে আমার কিছু সামগ্রী কেনার ছিল, ওগুলো কিনবো। তো চলে আসলাম মুদি দোকানে। এখানে দোকানদার আমাকে জিজ্ঞেস করছিল আমি কী কী নিব, তার জন্য লিস্ট করছিল। তো আমি আমার যা যা প্রয়োজন তা বলছিলাম এবং ওনার দোকানে একজন বৃদ্ধ কর্মচারী ছিল, উনি প্যাকিং করছিল সব কিছু। বৃদ্ধ লোকটিকে দেখে খুবই আফসোস হচ্ছিল। বয়সের এই ধাপে এসে ওনাকে কাজ করতে হচ্ছে। আসলে পুরুষ মানুষদের জীবনে শেষ অবধি হয়তো পরিশ্রম করতে হয়। যাই হোক, আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলোর নাম বললাম, উনি লিখে নিল এবং ওগুলো একটা একটা করে প্যাক করছিল। এরপর আমি এগুলো নিয়ে এখান থেকে চলে যাব সোজা মাছ কেনার জন্য। তো দেখতে থাকুন আমি কি কি মাছ কিনবো। মাছ বাজারে তো আবাস থাকবেই, এই আবাসকে উপেক্ষা করে আমি মাছ কিনে নিলাম। এরপর গাড়িতে উঠে গেলাম। এই তো চলে আসলাম আমরা আমাদের বাড়িতে। এবার গাড়ি থেকে নামার পালা। গাড়ি থেকে নামার পর সব জিনিসপত্র নিয়ে আসলাম। চলেন দেখেন কি কি মাছ কিনলাম। এখানে পাবদা ছিল, রিকশা ছিল, চিংড়ি ছিল এবং লুড়িয়া মাছ বলে অনেকে, এটাও ছিল।